নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ পজিটিভ থাকো। 1111 পোর্টালটা আসছে, এটাও খুব ভালো পোর্টাল, একটা মাস্টার নাম্বার। আর এটা সম্বন্ধে বেশ কিছু বলে দেবো সেদিনকে, যেদিনকে পোর্টালে রিডিং করবো। তার সাথে এটাই বলবো যে তোমাদের সবার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ, তোমরা সঙ্গ দিয়ে তাই আমার পথ চলা। সবাই ভালো থেকো, প্লিজ পাশে থেকো, আর পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। রোজে রোজ তোমাদের এনার্জি আপডেট দেওয়ার চেষ্টা করি, এই জন্য যে উল্টো দিকে মানুষটা এই মুহূর্তে কি চলছে যদি কিছুটাও জানতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। বিশেষ করে যারা নো কন্ট্যাক্টে আছে, যদিও এটা সবার জন্য রিডিং, সবাই দেখতে পারো। নেবে ততটাই যতটা তোমাদের সাথে মিলছে। 9টা কার্ড নেবো যথারীতি। একটা নেব তোমাদের যেমন রোজ নিই, কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে তার জন্য। আর ক্লিয়ারিফাই করতে হবে আজকে, মনটা হচ্ছিল 4টে কার্ড নেবো, এটা দিয়ে 4টে দিয়ে এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের পার্টনার, তোমরা যাকে মন থেকে খুব ভালোবাসো, সেও কি তোমাদের ভালোবাসে মন থেকে? আমার প্রশ্ন এটাই, যাকে তোমরা মন থেকে ভালোবাসো, সেও কি তোমাদের মন থেকে ভালোবাসে? চলো দেখে নিই। আগে এটা থেকে 4টে কার্ড নিয়ে নেবো মেজর আরকানা থেকে, এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও। দেখে নেবো তোমাদের, তোমরা যাকে ভালোবাসো সেও কি তোমাদের ভালোবাসে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স, যাদেরকে মন থেকে খুব ভালোবাসে। আমার ভিউয়ার্স এর পার্টনাররাও কি মন থেকে ভিউয়ার্স এর ভালোবাসে? তোমরা যাদেরকে ভালোবাসো তারাও কি তোমাদের মন থেকে ভালোবাসে? তোমরা যাকে মন থেকে ভালোবাসো, সেও কি তোমাদের মন থেকে ভালোবাসে? অনেক সময় অনেক পরিস্থিতির জন্য বলা হয়ে ওঠে না বা কিছু, বা হয়তো যারা সেপারেশনে আছো, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে বা ঝগড়াঝাটি হয়েছে, তাদের সেই মুহূর্তে গেলে কোনো কথা হয় না, কিন্তু মনে কি চলছে সেটাই তো আসল। অনুভূতি যেটা মনে আছে সেটাই সবসময় আসল। মুখে তো অনেক সময় অনেক ভালো কিছু বলেও হয় না, আবার অনেক সময় রাগে চোটে মুখে কিছু বললেও মন থেকে সেটা কখনো এসে চায় না। তো চলো দেখে নিই তোমার পার্টনারের মনে কি চলছে। তুমি যাকে মন থেকে ভালোবাসো, সেও কি তোমার মন থেকে ভালোবাসে? চলো দেখি, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকো। প্লিজ পজিটিভ থাকো। চলো, 4টে কার্ড নেওয়া হয়ে গেছে, 4টে দিয়ে ক্লিয়ারিফাই করবো। দেখেন কি 4টে কার্ড এসছে। দ্য ম্যাজিশিয়ান, দ্য হাই প্রিস্টেস,
বা হ্যাংম্যান। হ্যাঁ, ডেথ কার্ড তো আসলে বুঝেই গেছিলাম, কেন ডেথ কার্ডটা তখন পড়েছিল, তখনই মনে হলো হ্যাঁ ডেথ কার্ডটা আসবে। তো চলো দেখে নিই তোমাদের পার্টনারের চিন্তা ভাবনা কেন ডেথ কার্ড এসছে। ডেথ কার্ডটা একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করে দেখো তো দেখবে বারবার এই কার্ডটা আসছে। বারবার যখন একই কার্ড আসে, বারবার যখন একই কথা বলতে হয়, তার মানে সেই এনার্জিটা এখানে এই মুহূর্তে আছে। আর এই এনার্জিটা তোমাদের বারবার কিছু মেসেজ দিচ্ছে। হয়তো অনেকে সেটাকে ধরে এগোচ্ছ, অনেকে হয়তো সেটা এখনো শুরু করোনি, কিন্তু কারো না কারোর জন্য এখানে মেসেজ আছে যে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, তবেই আবার এই সম্পর্কটা আর এক ধাপ এগোবে। তোমার ক্ষেত্রেও তোমার পার্টনারের ক্ষেত্রেও সম্পর্ক দুজনে, একজন রিলিজ করলে কিছু হবে না, দুজনকে রিলিজ করতে হবে। কার্ড তোমাদের সেটাই বারবার বলছে যে তোমাদের মধ্যে যা কিছু ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, তোমাদের যাই কিছু অ্যাংজাইটি, ভুল বোঝাবুঝি, ব্যালেন্সের অভাব, যেটা সমস্যা তোমাদের তোমাদের মনে হচ্ছে থার্ড পার্টি, ফোর্থ পার্টি বা কোনো রকম কোনো সিচুয়েশন যেটা তোমাদের বারবার অবস্ট্রাকল করছে, দিচ্ছে, বারবার একটা সেপারেশন দিচ্ছে, তার মানে সেটা কোনো ব্যাড সাইকেল। এটা তোমাদের কর্মর জন্য তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করছো বলে, দেখো এটা কোনো ফেটেড কানেকশন, তার জন্য তোমরা এসছো একে অপরের জীবনে। এবার তোমরা কর্ম ক্রিয়া করছো, সেখানে তোমাদের যদি নেগেটিভিটি বেশি হয় তোমরা কি করছো, এই সাইকেলটাকে রিপিট করছো। তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, কিছুদিন পর ভাব হচ্ছে, আবারও ঝগড়া হচ্ছে, আবারও ভাব হচ্ছে, আবারও ঝগড়া হচ্ছে। তার মানে কি তোমরা একই সাইকেল বারবার রিপিট করছো। সেটাকে ব্রেক করার জন্য যেটা করতে হবে, যে ঝগড়া থেকে তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলে সেটাকে কাজে লাগাও, দ্বিতীয়বার যেন ঝগড়া না হয়। যারা এখানে চাইছো সম্পর্কটাকে রাখতে তারাই তো দেখছো। তাই সেখান থেকে বলবো যে অতি অবশ্যই যত কিছু আছে মনে উল্টো দিকে মানুষটার জন্য কখনো কোনো কিছু নেগেটিভিটি রেখো না। এটা আমি বারবার বলি, তার কারণ হচ্ছে নেগেটিভিটি আমরা দেখতে পাই না, পজিটিভিটিও দেখতে পাই না, দুটোরই এফেক্ট হয়, সেটাই আমরা দেখতে পাই। নেগেটিভিটি যদি দুজনের মনে থাকে তার এফেক্টে রাগ, ঝগড়া, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, ছাড়াছাড়ি এসব। আর পজিটিভিটি যদি মনে থাকে তো হাজার সমস্যার পরে একটা সমাধানের পথ বেরোয়, হাজার ঝগড়ার পরে একে অপরের আবার কাছে আসা হয়, হাজার কিছু হয়ে যাওয়ার পর আবার সম্পর্কটা একটা ভালো দিক খুঁজে বের করা হয়, কেননা দুজনেই খুঁজতে থাকে একটা উপায়, যে উপায়টা দুজনকে এক করবে। এটা নির্ভর করছে তোমাদের সম্পর্ক, তোমরা দুজনে কি চাইছো। সম্পর্ক কখনোই একা চালানো যায় না। একজন চালাচ্ছে, একজন যদি ভাবে যে ওই চালাচ্ছে চালাক, আমার দরকার নেই, তাহলে জানবে তার সম্পর্কটাও দরকার নেই। সম্পর্ক যার দরকার আছে সে কিন্তু এফোর্ট দেবে। যদি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে, তুমি যাকে খুব মন থেকে ভালোবাসো, সেও কি তোমার ভালোবাসে, এটা আমার প্রশ্ন ছিল। তো ফার্স্ট কার্ড বলছে যে নেগেটিভিটি রিলিজ করো। তার মানে এত কিছু তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলোকে রিলিজ করো, তবে তো বুঝতে পারবে উল্টো দিকে মানুষটা কি অবস্থায় আছে। ঠিক সেই জন্য দেখে নেবো যে ডেট কার্ড কেন এসছে। চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জির মধ্যে ডেট কার্ড কেন এসছে, তোমাদের পার্টনারের এনার্জিতে ডেট কার্ড কেন এসছে, ডেট কার্ড কে কি ক্লিয়ারিফাই করবে, দেখি ক্লিয়ারিফিকেশন কি হয়। ডেথ কার্ড কেন এসছে, আমার ভিউয়ার্স এর পার্টনারের চিন্তা ভাবনায় ডেথ কার্ড কেন এসছে। এখানে তোমাদের দরকার বোঝাপড়া, একে অপরকে বোঝা, দুজনকে দুজনে বুঝতে হবে, এটা ভীষণভাবে দরকার। তোমাদের প্রচুর ইমোশন আছে, তোমরা কিন্তু দুজনেই ইমোশনে ডুবে আছো দুজনকে নিয়ে। তোমার মনে তার প্রতি প্রচুর ইমোশন, তার মনে তোমার প্রতি প্রচুর ইমোশন। এখানে কোথাও যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ভুল বোঝাবুঝি, বা কিছু এমন একটা হচ্ছে যেটার মধ্যে তোমরা চাইছো যেটা ভালো সেটা হচ্ছে না,
কিছুতে শুরু হচ্ছে না। এখানে একটা কথা অতি অবশ্যই বলবো, যাকে বিশ্বাস করো তার কাছে সমর্পণ করো এই সম্পর্কটা। তোমাদের এই সম্পর্কতে দুটো কার্ড যেটা আমাকে মেসেজ দিচ্ছে যে এখানে না কিছু হয়তো তোমাদের একটু হলেও ইভিলাই কাজ করে গেছে, সেখান থেকে না তোমাদের একটা এরম জিনিস চলছে। কেন দেখো, যদি তোমাদের মনের দিকে দেখি তো তোমরা কিন্তু কেউ কারোর জন্য নেগেটিভ ভাবছো না, বা কেউ কারোর শত্রুও নয়, বা কেউ কারোকে ডমিনেট করার চেষ্টা করছো না, কোনো খারাপ কিন্তু তোমাদের মনে নেই। কিন্তু যেটা হচ্ছে তোমাদের সম্পর্কের আউটকামটা কিন্তু ভালো হচ্ছে না। সম্পর্ক যা হচ্ছে সেটা গন্ডগোলের দিকেই যাচ্ছে বারবার। তোমরা চাইছো কথা বলতে, কথা বলা হচ্ছে না। তোমরা চাইছো দেখা করতে, দেখা করা হচ্ছে না। তোমরা চাইছো হয়তো যে সমস্যার সমাধান করবো, সেটা হচ্ছে না। উপরন্তু এমন এমন কিছু হচ্ছে যেটা তোমরা চাইছো না। তো অতি অবশ্যই বলবো যে এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমরা একে অপরকে বোঝার জন্য একটু একে অপরকে সময় দাও, সেটাই দরকার। বাইরের লোক কি বলছে, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যে কোনো নেগেটিভিটিতে এই সময় একদম মন দিও না। যেমন আমরা বলি না পড়াশোনার সময় যে সবকিছু ভুলে গিয়ে মন দিয়ে পড়াশোনাটা করতে হবে, কেননা বিশেষ করে পড়াশোনার সময়টা সারা বছর তো মানুষ পড়ছে একরকম, যখন ধরো এই এক সপ্তাহ পর পরীক্ষা, 15 দিন পর পরীক্ষা, তখন দেখো মানুষ সবকিছু ছেড়ে দিয়ে আগে শুধু পড়াশোনাটাই করে। তার মানে কি সেই সময়টা সেখানে বেশি করে ইনভেস্ট করতে হয়। তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কের পরিস্থিতি এখন এমন যে তোমরা আগে নিজেদের উপর মন দাও। কে কি করছে, কে কি বলছে সেগুলোকে সরিয়ে রাখো। অনেকে অনেক কিছু বলবে, তোমাদের দুজনের গন্তব্য তোমরা যাচ্ছ, আশেপাশে আরো লোক যাবে, রাস্তা সবার, তুমি কারোকে বারণ তো করতে পারবে না যে আমরা যাচ্ছি তোমরা যেও না। সবাই যাবে, সেখানে বেশি ভিড় হলে হয়তো ধাক্কা ধাক্কি হতে পারে, ধাক্কা লাগলো, কেউ ধাক্কা হয়তো ইচ্ছে করে মারলো, বা হয়তো কেউ পাশ দিয়ে যেতে গিয়ে লাগলো। কিন্তু তোমাকে তোমার গন্তব্যটা পৌঁছতে হবে, তোমাকে সেখানে থেমে গেলে চলবে না, বা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করলেও চলবে না, তাই তোমার দেরি। তো ঠিক সেরকম ভাবে বোঝাপড়াটা নিজেদের মধ্যে করো, নিজেদেরকে সময় দাও, সম্পর্কে সময় দাও, সম্পর্ককে সময় দাও। আর যেটা করবে সেটা হচ্ছে যে একে অপরকে বোঝার চেষ্টা করো। যখনই তোমরা একে অপরকে বুঝতে চেষ্টা করবে, দেখবে সম্পর্কটা অনেকটা স্টেবিলিটি আসছে। এবং শুধু তাই নয়, তোমাদের যে ইমোশনটা, তোমরা দেখো পুরো 50% কিন্তু ডোবা। তো অতি অবশ্যই তোমাদের প্রচুর ইমোশন আছে, ইমোশনে তোমাদের অভাব নেই, কিন্তু তোমরা সেটা দেখাতে পারছো না, সেটা কিছু সমস্যা এসে যাচ্ছে। সেই সমস্যার জায়গাটাকে রিপেয়ার করো, যেখানে তোমাদের আঘাতের জায়গাটা সেটাকে ঠিক করে ফেলো। এবং এটা শুধুমাত্র তোমাদের দুজনেরই কাজ, তৃতীয় ব্যক্তিকে কোনোভাবেই তোমরা এন্টারটেন তো করোই না। সব থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে তার দিক থেকে লক্ষ্য সরিয়ে নিজেদের সম্পর্কের দিকে দাও, সেটা ভীষণভাবে দরকার। তাই জন্যই ডেট কার্ড এসছে যে যা কিছু নেগেটিভিটি সেটাকে রিলিজ করতেই হবে, তবে গিয়ে কিছু ভাবা যাবে এই সম্পর্কটা। হ্যাংম্যান কেন এসছে, কেননা এখানে কেউ তো আছো যে চাইছো না সম্পর্কের মধ্যে দূরত্ব থাক। এখানে কেউ তো আছো যে চাইছো না সম্পর্কের মধ্যে দূরত্ব থাক, সে চাইছো না সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি থাক। সে সবসময় মন থেকে একটা জিনিস চাই যে যা কিছু হবে তোমাদের দুজনের মধ্যে কথাবার্তা হবে। আর যদি কিছু অসুবিধা হয় সে তোমায় বলবে, তোমার যদি কিছু অসুবিধা হয় তুমিও নির্দ্বিধায় তাকে বলতে পারো। সবসময় তোমার পার্টনার যখন এই মুহূর্তে ভাবছে যে তোমাদের মধ্যে একটা এমন কমিউনিকেশন হোক, যে কমিউনিকেশনে তোমরা একে অপরকে সবটুকু বলতে পারবে, ভালো করে কথা বলতে পারবে, তাতে কি হবে, তোমাদের নিজেদের সিচুয়েশনটা বুঝতে পারবে, উল্টো দিকে মানুষের সিচুয়েশনটা বুঝতে পারবে যে সে কেমন আছে। তো ঠিক তার জন্য তোমার পার্টনার ভাবছে যে হ্যাংম্যান পরিস্থিতি থেকে কোনো লাভ নেই, তাতে করে কি হবে, আরো সমস্যা বাড়বে। তার থেকে বরঞ্চ আমরা যদি কথাবার্তা বলে নিই, আমাদের মধ্যে এই সমস্যাটা না থাকে, এই মিসকমিউনিকেশনটা না থাকে, তাহলে যদি সমস্যা আসে আমরা সঙ্গে সঙ্গে কথা বলে সেটাকে সমাধান করতে পারবো। সেটাকে আর অনেকদিন নিয়ে যেতে হবে না, আর তার ফলস্বরূপ আমাকে বা আমার পার্টনারকেও ভুগতে হবে না। তো এটা খুব ভালো চিন্তা ভাবনার মধ্যেই পড়ছে। এই দুটো কার্ড কিন্তু নেগেটিভ ভেবো না এই মুহূর্তে, একদমই না। তাহলে সে কি ভাবছে যে হ্যাংম্যান পরিস্থিতি থেকে লাভ কি? আমিও বুঝতে পারছি না সেই মানুষটা কেমন আছে, তারও জীবনে কিছু করতে পারে। তুমিও বুঝতে পারছো না সে কেমন আছে, তারও জীবনে কিছু করতে পারে। তোমরা শুধুমাত্র হয়তো কিছু একটা মাথা গরম করে ভেবে নিচ্ছ, বা হয়তো কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, কিন্তু যখনই তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে, কথা হবে, তুমি তাকে তার সমস্যাটা তোমারটা বললে, সেও হয়তো তোমাকে বললো, খুব ইজিলি ব্যাপারটা হয়তো মিটে গেল। তোমার দুজনে একে অপরকে যেহেতু বুঝে যাবে,
যে আচ্ছা এই সমস্যার জন্য এটা, তুমি হয়তো দেখা গেলো তাকে সাপোর্ট করছো বা সেই তোমার হয়তো সাপোর্ট করছো, তার মানে কি তোমাদের মধ্যে ঝগড়াটা ওখানেই শেষ হলো। তো সেটাই চায় তোমার পার্টনার, তার জন্যই ডেথ কার্ড এসছে, যে নেগেটিভিটি থেকে রিলিজ করতে হবে। অনেক তো হলো, নেগেটিভিটি নিয়ে চলে কি পাচ্ছি, তুমি কষ্ট পাচ্ছ, তোমার পার্টনার কষ্ট পাচ্ছে, সময়ের পর সময় নষ্ট হচ্ছে, লাভ তো কিছু হচ্ছে না। তার থেকে নেগেটিভিটি যদি সরিয়ে দেওয়া যায় তাহলে কিছু না কিছু আলো আসবে, যে আলোয় তোমাদের সম্পর্ক ধাপটা একবার আরেকটু এগোবে। তো তোমার নিশ্চয়ই ভালোবাসে বলি এরকম ভাবছে, না যে সে এতক্ষণ মুভ অন করার কথা ভাবতে পারতো, যে আমার এত সময় নষ্ট করে লাভ নেই, চলো দেখে নি বরঞ্চ যে আর আর কোনো অপশনে আমার যাওয়া হবে, কিন্তু সে তো ভাবছে না। সে ভাবছে এটাকে কি করে ঠিক করা হবে। চলো দেখে নিন যে হ্যাংম্যান কেন এসছে। প্লিজ আমাদের হেল্প করো, হ্যাংম্যান কেন এসছে। কেন হ্যাংম্যান এসছে, হ্যাংম্যান কেন এসছে, চলো। পেশেন্স, দেখো তোমার পার্টনার ধৈর্য ধরে আছে সঠিক সময়ে, সেও চায় এই পরিস্থিতিটা কেটে যাক। দুটো দেখলে বলছে দুটোই রাতের পরিস্থিতি, কিন্তু দেখো দুটো পরিস্থিতি প্রচুর তফাৎ। এখানে সে এরকম এনার্জিতে থাকতে চাইছে না, আর এনার্জিটা শিফট করছে কি সুন্দর একটা চাঁদ উঠেছে, খুব সুন্দর একটা রাতে। আর এখানে দেখো কোথাও একটা অন্ধকার, এটাও রাত, কিন্তু এটা একটা কি নানা রকম ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্রচন্ড রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন, যেখানে মানুষের মনটাকে তছনছ করেছে, সেরকম একটা রাত। এখানে তোমার পার্টনার অনেক সুন্দরভাবে অপেক্ষা করছে বা অপেক্ষা করার চেষ্টা করছে যে কিছু ভাবে এই খারাপ সময়টা কেটে যায়। দেখো এক একটা সময় আমাদের জীবনে সবার খারাপ আসে, খারাপ ভালো নিয়ে চলতে চলতে যেমন এক একটা সময় আমরা পেয়ে যাই যে হট করে যে একটু বেশ ভালোই সময়টা গেল, ঠিক সেরকম কিন্তু আমরা খারাপ সময় জীবনে পেয়ে যাই, যে অনেক কিছু আমাদের হারায়, অনেক কিছু আমাদের ক্ষতি হয়, অনেক কিছু আমরা পেছিয়ে পড়ি। তাও আমরা আমরা আমাদের মতন আবারও চেষ্টা করি যে যাতে আবার লড়ে এগিয়ে যেতে পারি, কেন থামলে তো চলবে না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমরা অপেক্ষা করছো কোথাও একটা ভালো সময়ের জন্য, আর এটাই তার জন্য এত লড়াই। একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি বলো তোমার পার্টনার বলো, যদি কেউ না চায় যে সম্পর্কটা আমার দরকার নেই, সে না এত ঝামেলার মধ্যে থাকবে না, সে আস্তে করে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। কিন্তু সমস্যা ঝামেলা মেটানোর চেষ্টা তারাই করে, বা সমস্যা ঝামেলা হচ্ছে কেন তারাই এরা চেষ্টা করে, যারা সম্পর্কটা থাকতে চায়। তোমার পার্টনার থাকতে চাইছে, তাই জন্য ওয়েট করছে ভালো সময়। তোমার পার্টনার থাকতে চাইছে তাই জন্য সে সব রিলিজ করতে চাইছে। তোমার পার্টনার থাকতে চাইছে তাই জন্যই সে সব নেগেটিভিটি গুলোকে চিন্তা করছে যে কোথা থেকে আসছে, তাহলে সেটাকে আমরা ঠিক করতে পারবো। তো কি অবশ্যই তুমি যাকে ভালোবাসো সেও তোমায় ভালোবাসে, এবং সে সঠিক সময় অপেক্ষা করছে। আমরা একটা সময় বলি না যে এই সময়টা আমাদের খারাপ যাচ্ছে, এই সময় থেকে আমি কোনো কাজ করব না বা কোনো বড় কাজে হাত দেবো না, তার মানে কি আমরা একটু ভয় ভীতি পেয়েই তো বলি যে যদি আবার কিছু লস হয় বা ক্ষতি হয়। তোমার পার্টনারও ঠিক সেটা বলছে যে এই সময়টা হয়তো বা তোমার আমার কিছু কারণে খারাপ যাচ্ছে, কিন্তু আমাদের যখন একটু ভালো সময় আসবে তখন আমরা ঠিক সময় কথা বলে মিটিয়ে নেবো। একটা কথা একটু বলবো, একদমই ঠিক কথা, যে ভালো খারাপ সময় নিয়েই আমাদের চলতে হয়। যদি দেখো যে সমস্যা হচ্ছে, মিটছে না, জানবে কিছু না কিছু সমস্যা হচ্ছে, সত্যিকার কথা গ্রহগত হতে পারে, কোনো কর্ম ক্লিয়ার হচ্ছে হতে পারে। সেই মুহূর্তটা মানে ওই সময়টা যতদিন যাচ্ছে, ওই সময়টাতে কখনো কারোকে নেগেটিভিটি কিছু সেন্ড করবে না। যে আমার রাগ হচ্ছে খুব, মনে মনে কিছু গজগজ করতে করতে বললাম, বা তার কিছু খারাপই চেয়ে বসলাম, বা একটা রাগ হিংসে থেকে রিভেঞ্জ দিতে শুরু করলাম, করবে না। কেন, আগে খারাপ সময় তোমরাই ফেস করছো, তোমরাই যন্ত্রণা পাচ্ছ, আবার তোমাদের জীবনে যদি ব্যাড ভাইব্রেশন দেওয়া নেওয়া হয়, তাহলে বুঝতে পারছো সম্পর্কটা কত মানে সম্পর্কটা কতটা অবনতি হচ্ছে। এছাড়া তোমরাও অনেকটা পেইনফুল সিচুয়েশন ফেস করছো। যখনই দেখবে লো ভাইব্রেশনে যাচ্ছ, ভাইব্রেশনটাকে চেঞ্জ করে নেবে, কোনোভাবেই ভাইব্রেশনটাকে লো হতে দেবে না। চলো দেখে নি দ্য হাই প্রিস্টেস এখানে। এছাড়া
তোমার পার্টনার তোমাকে খুব স্পিরিচুয়াল ব্যক্তি দেখে, তোমার অরা, তোমার ভাইব্রেশন সে খুব ভালো করে বুঝতে পারে এবং খুব পজিটিভই ভাবে। আর সে জানে যে তুমি চাইলে নেগেটিভিটি রিলিজ করতে পারো। এই কার্ডটা যদি দেখো, দেখো ফুললি পজিটিভ কার্ড, কিন্তু এখানে নেগেটিভিটি একটুখানি আছে, সামান্য থেকে সামান্যতম, তার কোনো বিশেষ জায়গায় নেই। 80% কিন্তু পজিটিভিটি, 20% মতো নেগেটিভিটি। তার মানে তোমার সে ক্ষমতাটা আছে যে তুমি নেগেটিভিটিটাকে রিলিজ করাতে পারো। চলো দেখে না। হাই প্রিস্টেস কেন এসছে? তোমার সঙ্গে তোমার পার্টনার মন থেকে ভীষণভাবে যুক্ত। এই এনার্জিটা মাঝে মাঝেই পাই, তোমাদের বলি। দেখো, কেউ তো আছো তোমরা, সবাই বলবো না, জেনারেল রিডিং, কিন্তু কেউ তো আছো যারা সত্যিকারের মন থেকে যুক্ত একে অপরের সঙ্গে। তার জন্য কি হয়, তোমরা যখন সেপারেশনে থাকো, হাজার মানুষ তোমাদের জীবনে আসুক, হাজার মানুষ তোমাদের সঙ্গে থাকুক, সাপোর্ট করুক, সবকিছু করুক না কেন, তোমরা কোথাও একটা নিজেদেরকে ভীষণভাবে একা ফিল করো। কেননা তোমরা ভাবো যে তোমাদের সঙ্গে যার থাকার কথা, সেখান থেকে যতক্ষণ না তোমাদের সমস্যাটা মিটছে, তোমাদের কিন্তু ফোকাসটা অন্য কোথাও যায় না। তো তুই অবশ্যই, যারা এখানে সেপারেশনে আছো, তারা মন থেকে চাইছো যে সব সমস্যার সমাধান হোক। কোনোভাবেই তোমরা চাইছো না ডিট্যাচমেন্ট, তোমরা চাইছো তোমাদের সঙ্গে একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে অ্যাটাচ, আর খুব মন থেকে। এটা কোনো রকম এর মধ্যে কোনো দেখনদারি নেই, তুমি দেখাচ্ছ এদিকে মনে নেই বা সে দেখাচ্ছে, এরকম একদমই না। তোমরা যেটা করছো সবটা মন থেকে। এবং দেখবে একটা অদ্ভুত জিনিস তোমাদের মধ্যে লক্ষ্য করে দেখবে, যে অনেক সময় তোমাদের ভাবনা চিন্তাও কিছু ধাক্কা খায়, মানে তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, সে যা ভাবছে তুমি তাই ভাবছো। কিছু কিছু সময় হয়তো তোমরা এমন কিছু ভাবলে যে দুজনেই ভাবলে যে এটা একসঙ্গে করলাম কি করে। অ্যাকচুয়ালি এগুলো হয়ে যায়, ভাইব্রেশন সবসময় ভাইব্রেশনকে আকর্ষিত করে। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড। তোমার যদি কোনো কিছু খারাপ হয়, তো দেখবে তোমার পার্টনার সব থেকে আগে এসে পৌঁছে যাবে। হাজার ঝগড়া থাক, হাজার সমস্যা থাক, যাই থাক না কেন, যে সময় সে শুনবে তোমার দরকার, সে সময় কিন্তু সে আর তখন ঝগড়া নিয়ে বসে থাকবে না, কারণ সে তোমার সত্যিকারে ভালোবাসে। তার তখন মাথায় গুলোবে সে তোমায় কি করে সমস্যা থেকে বের করবে, তার তখন মাথায় গুলোবে না যে আমার সঙ্গে ঝগড়া আছে, এই ঝগড়া আছে, এই সমস্যায় মানে আমি তাকে সাহায্য করব কিনা, আমি তাকে বলবো কিনা, এগুলো সেখানেই ভাবা হয় যেখানে সম্পর্কটা মূল্যবান নয়, যেখানে কি দেওয়া নেওয়া হচ্ছে সেটা বড্ড মূল্যবান। কিন্তু যেখানে দেওয়া নেওয়াটা মূল্যবান নয়, যেখানে সম্পর্কটা আমাদের কাছে অনেক দামি, সেখানে আমাদের হাজার রাগ থাক, ঝগড়া থাক, আমাদের কি মনে হয় যে এইদিকে মানুষটাকে এটা একটু বললে ভালো হয় বা এটার জন্য সাপোর্ট করলে ভালো হয়, তাহলে সেটা কিন্তু আমরা তাই আগে করি। তো অতি অবশ্যই তোমার পার্টনার একজন সেরকম মানুষ যে স্বার্থ নিয়ে অন্তত চলে না। বাঁচার জন্য একটা মানুষের সবকিছুই দরকার, কিন্তু তোমার পার্টনার এরকম নয়। অন্তত আমি তো জেনারেল মিটিং করছি, সবার কথা তো বলতে পারবো না, কিন্তু বেশ কিছু মানুষের পার্টনার হয়তো তোমরা সেগুলো জানো, তার স্বভাব যে কখনোই সে কোনো কিছু ফায়দা নেবে না, যেটাকে আমরা বলি। তোমার কাছে হয়তো সেই ক্ষমতাটা আছে, তার মানে সে নয় যে সে সে ওই ক্ষমতাটা অপব্যবহার করবে, মানে সে তোমার থেকে কিছু বুঝে নেবে বা গুছিয়ে নেবে, এরা মেন্টালিটি তোমার পার্টনারের নয়। এবং এটা খুব একটা অ্যাপ্রিসিয়েট করার মতন জিনিস, যে থাকলেই যে সেটাকে আমার অপব্যবহার করতে হবে বা অমনি সঙ্গে সঙ্গে আমার কিছু গুছিয়ে নিতে হবে, এই মেন্টালিটি সত্যি ভালো না। হতে পারে যে আমার হয়তো উল্টো দিকে মানুষটার কাছে পাওয়ার আছে, পজিশন আছে, পয়সা আছে, ঠিক আছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার যখন একটা সম্পর্ক হয়, কি কতটা ভালোবেসে কি করলো সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমস্যা তখন হয় যখন জোর করে আমরা অনেক কিছু আশা করে বসে থাকি যে করবেই, কেননা ওর কাছে আছে। না, এটা একদম উচিত না, সেখানটা একদমই উচিত না। প্রত্যেকের একটা সীমা আছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার, তুমি যাকে ভেবে দেখছো, সে কিন্তু কখনোই তোমাদের কোনো কিছু ভাবে অপ্রস্তুত করবে না, বা সেরকম ধরনের মেন্টালিটি নয় যে তোমাকে দিয়ে সে তার কাজে লাগিয়ে নেবে। আর এটা একদম করা উচিত নয়। তার সমস্যায় তুমি গিয়ে দাঁড়ালে, তুমি তোমার মতন করলে, সেটা একটা অন্য, সেটা আমরা যাদের ভালোবাসি তারা সবসময় তাদের জন্য করি। কিন্তু যখনই সেটা জোরের জায়গায় চলে আসে যে এটা তোমার করতেই হবে, তোমার কি অসুবিধা হচ্ছে আমার দেখার দরকার নেই,
তখন আর সেটা ভালোবাসা থাকে না, তখন কোথাও একটা দেওয়া নেওয়াটাই চলে আসে। এখানে দেখো ম্যাজিশিয়ান, তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি খুব ভালো মানুষ, তুমি অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারো। এখানে কেউ আছো খুব ভালো ম্যানিফেস্টার, হতে পারে সেটা জন্মেছে নিয়ে, হতে পারে কোন ঈশ্বর থেকে প্রাপ্ত, আবার কিছুটা উইল পাওয়ার ভীষণ স্ট্রং, কিছুটা না, উইল পাওয়ার ভীষণ স্ট্রং। আর এখানে সেই মন থেকে যেটা চায় সেটা কিন্তু সে করেই ছাড়ে। তো তুই অবশ্যই এখানে খুব ভালো কিছু ম্যানিফেস্ট করছো, তুমি তার জীবনে ফিরে এসো, তোমাদের মধ্যে আবার আগের মতো সম্পর্ক হোক, এটা ওখানে খুব ভালো করে কেউ ম্যানিফেস্ট করছে। তো তুই অবশ্যই দেখবে কিছু না কিছু দিনের পরে, যারা খুব ভালো ম্যানিফেস্ট করে না, ম্যানিফেস্টেশন কাজ হয়, দেখবে কিছুদিন পর তোমাদের মধ্যে এনার্জি যখন শিফট করবে, তখন এইরকম একটা অদল বদল হবে। 11-11 পোর্টালের পরে তোমাদের অনেক সম্পর্কে অনেক কিছু ভালো ঘটবে। অনেক যারা নেগেটিভ এনার্জি হয়ে বসে আছো, সেগুলো অনেকে রিলিজ করতে পারবে, এগোতে পারবে, আর সবটাই হবে এনার্জির জন্য। তো চলো দেখে নি ম্যাজিশিয়ান কেন এসছে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল দেখে, তোমার পার্টনার তোমার কোথাও একটা, তোমার মধ্যে একটা আলাদা স্পার্ক দেখে। চলো দেখে নি দ্য ম্যাজিশিয়ান কেন এসছে। এখানে দেখো, তোমার পার্টনার ভাবছে যে তোমাদের এই সম্পর্কটা, তোমরা সময় যেমন দিচ্ছ, মন যেমন দিচ্ছ, যেভাবে তোমরা ইনভেস্ট করছো, সেভাবে যদি করতে থাকো, তাহলে এই সম্পর্কটা একটা ভালো দিক আসবে, কেউই আটকাতে পারবে না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার চাইছে একসঙ্গে চলা, তুমি তাকে একটু সাপোর্ট করলে, সে তোমায় একটু সাপোর্ট করলে, এবং এটাই করা উচিত। গন্তব্য যদি এক হয়, যদি কোনো এটা ঈশ্বরের দেওয়া একটা আশীর্বাদ সম্পর্ক হয়, তাহলে একে অপরকে সাপোর্ট করে চলাটা হচ্ছে বেস্ট। আমি কি পাবো, লাস্ট অব্দি কি পেলাম, কতটা আমি বুঝতে পারলাম, সম্পর্কের নাম কি হলো, আমি যদি না পেলাম তো দিলাম কেন, এত কিছুতে কাজ হয়, ব্যবসা হয়, এইসব হয়। কিন্তু যখন যেখানে মনের কথা বলছি, সেখানে যদি এরম ভেবেও চলা যায় যে আমি একজন খুব ভালো মানুষ পেয়েছি আমার জীবনে, যেটা ঈশ্বরের গিফট হিসেবে এসেছে, তুমি তোমার মতন করে তাকে সাহায্য করলে, সে তার মতন করে তোমার সাহায্য করলো, এবং তোমাদের যে গন্তব্যটা তোমরা চলতে শুরু করলে, তাহলে এবার ঠিক সঠিক গন্তব্যে তোমাদের সময় পৌঁছে দেবে। তো এখানে তোমার পার্টনার সেটাই বলতে চাইছি যে যাই কিছু হোক না কেন, তোমার আমার মধ্যে যখন এতটা সুন্দর বোঝাপড়া আছে, তোমরা তুমি আমি যখন মন থেকে একে অপরকে চাই, তো যা কিছু হবে ভালোই হবে। এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই বা নেগেটিভ এনার্জি নেই। তো চলো দেখে নিই, সার্বিকভাবে যদি বলি, তুমি যাকে ভালোবাসো, সেও কি তোমাকে ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে। ভালোবাসে বলি সে চাইছে নেগেটিভিটি রিলিজ হোক, ভালোবাসে বলি সে চাইছে কোনোভাবে হ্যাংম্যান নয়, স্টেবিলিটি দরকার। ভালোবাসে বলি সে তোমাকে সাপোর্ট করার কথা ভাবছে, তুমি তাকে সাপোর্ট করো, একে অপরের জীবনে কিভাবে ফিরবে, কিভাবে নেগেটিভিটি রিলিজ করবে ভাবছে। আর তোমাকে ভালোবাসে বলি সে কোথাও তোমার উপর একটা বিশ্বাসও করে যে তুমি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, তুমি খুব ভালো গাইড করতে পারো। তো তুমি পারবে এই সম্পর্ক থেকে নেগেটিভিটিকে সরিয়ে দিতেই পারবে, এটা তোমার পার্টনার ভাবছে। তো অতি অবশ্যই সে তোমাকে ভালোবাসে। চলো দেখে নিই যে ব্লেসিং আসছে। আর একটু সামনে একটা জিনিস লক্ষ্য করো, 3 দিন 4 দিন ধরে এই কার্ডটাই আসছে, মা রক্ষাকালী কার্ড। তো অতি অবশ্যই মা তোমাদের রক্ষা করবে, তোমাদের সম্পর্ককে রক্ষা করবে। মা যদি কোনো কিছু দায়িত্ব নেয়, তাহলে সেটা সম্বন্ধে আমাদের বিষয়ে ভাবতে হয় না। তো বিশ্বাস তোমরা যাকেই করো না কেন, ঈশ্বর তো এক আমরা জানি, তবু আমরা আমাদের যাকে বিশ্বাস করি তাকে ভেবে আমাদের এগোতে সুবিধা হয়। ওই কিছুটা হচ্ছে বাড়ি আমরা পৌঁছবই, নানা রকম পথ আছে, কার কোন পথে পৌঁছতে
পছন্দ করবে বা সুবিধা হবে সে পথে পৌঁছবে। তোমরা যাকে বিশ্বাস করো তোমরা তাকেই ডাকো, কিন্তু এখানে বক্তব্য হচ্ছে ঈশ্বরের যে আমি তোমাদের সাপোর্ট করছি, তোমাদের রক্ষা করছি, তোমরা তোমাদের কাজটা করো, দেখো গন্তব্যতে তোমরা ঠিক ঠিক পৌঁছে যাবে। তো অতি অবশ্যই ক্লেম করো, সবসময় আশীর্বাদ ক্লেম করবে, আশীর্বাদ যখনই শুনবে বা দেখবে অতি অবশ্যই ক্লেম করবে, সেখানে কোন রকম কোনো অসুবিধা নেই। চলো দেখে নি যে এখানে একটা জিনিস দেখো, যারা সেপারেশনে আছো তারা ভীষণভাবে নিজেদেরকে অর্ধেক ফিল করছো, যারা সেপারেশন আছে তারা নিজেদেরকে এটা অর্ধেক ফিল করছো। এখানে তোমরা একে অপরকে ভীষণ ভাবে লাকি দেখো, এক ধাপ এক ধাপ করে এগোতে চাইছো সম্পর্ককে। কেউ তো আছো যারা এনার্জি ভীষণ কিউট, খুব চঞ্চল, আবার রিবার্থের এনার্জি। এখানে দুটো মেসেজ দেবো, একটা হচ্ছে যে তোমাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হবে, আর একটা হচ্ছে যারা কনসিভ করতে চাইছো এই সময়টা ভালো, যারা কনসিভ করতে চাইছো না তাদেরকে বলবো, বিশেষ করে মেয়েদেরকেই বলবো যে অতি অবশ্যই নিজেদেরকে প্রোটেক্ট করার দরকার আছে। তো চলো এখানে এই চারটির সঙ্গে আছে হচ্ছে এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের। এখানে দেখো প্রজাপতি মানে এটাই বোঝায় যে কিছু না কিছু ট্রান্সফরমেশন আসতে চলেছে। এখানে তোমাদের পার্টনার অতি অবশ্যই চাইছে তোমাদের সম্পর্কে খুব একটা ভালো কিছু পরিবর্তন আসুক। তোমরা ভাবো যে তোমরা একে অপরের জন্য একদম ঠিক, কিন্তু এখানে আছো যার পার্টনার ভাবে খুব কিউট তাকে, কিছু না কিছু ভালো আশীর্বাদ তোমাদের আসবে ইউনিকর্ন, কেউ না কেউ ভালো কিছু মেসেজ রিসিভ করবে। রিবার্থ আবারও বলবো, যারা কনসিভ করতে চাইছো তাদের এটা ভালো সময়, ধরো বিভিন্ন অসুবিধার মধ্যে ভুগছো বা হয়তো সমস্যা হচ্ছে, সেখান থেকে তোমরা একটা ভালো দিক দেখতে পারো। আর যারা চাইছো না তাদের নিজেদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে। এখানে দেখো প্রচুর পরিমাণে পজিটিভিটিও যেমন আছে প্রচুর ইমোশনও আছে। এখানে তোমাদের ভালো কিছু আসতে চলেছে, ভালো তো কিছু আসবেই, কেন সামনে বেশ ভালো দিন পাচ্ছ আবার পাবেও। এখানে তোমাদের কারো যে দরকার আছে খুব সুন্দরভাবে সেলফ কেয়ার করা, যেটা আমি রোজ বলি। কেউ কারোর পার্টনারকে মুক্তোর মতন দেখে, তার কাছে ভীষণ দামি। এখানে দেখো দুটো গোলাপি পাথর, তুমি তাকে যতটা ভালোবাসো, আমার যেমন প্রশ্ন ছিল, সেও তোমার ততটাই ভালোবাসে। আর এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, প্রচুর জ্ঞানীগুলি মানুষ, আবার অভিজ্ঞতাও থাকতে পারে। তো এই মেসেজ আজ কোনো অ্যালফাবেট আসেনি, এই মেসেজগুলি তোমাদের কাছে পৌঁছাতে পারলাম যেগুলো পেলাম। আর তার সাথে বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সাথে। আর শুধু তাই নয়, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটাও ভীষণ ভাবে দরকার। হিল করো নিজেদের পার্টনারকে, নিজেদের সম্পর্ককে, নিজেদেরকে। যতটা পজিটিভ ভাবতে পারবে ততটাই পজিটিভ হবে। যতটা নেগেটিভিটি আমাদের মনের মধ্যে চলে আসে, আমাদের আশেপাশে ভাইব্রেশনটা ঠিক আস্তে আস্তে সেরকমই হয়ে যায়। তো তার জন্যই এতবার করে বলা, পরিস্থিতি সবসময় মানুষের সমান থাকে না, তা সত্ত্বেও বারবার এই জন্যই বলি। তো যে মেসেজ গুলো পৌঁছলাম তোমাদের যদি একটু কাজে লাগে তো ভাল লাগবে আমার। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।